আর আমারও একটু মনে রাখা নিয়ে সমস্যা রয়েছে। আমি জানি এটা কাজ করে কিনা, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি, তাই আমি বড় বোতলটাই নেব, কারণ আমি সত্যিই ভুলে যাই। আমি প্রাগের ক্যাসেলে এসে পৌঁছেছি এবং আমি আপনাদের বলছি, যখন প্রাগ ক্যাসেল বলা হয় তখন আসলে বিশ্বের সবচেয়ে বড় ক্যাসেলকে বোঝায়। এই পুরো জিনিসটি 7টি ফুটবল মাঠের সমান বড়। হ্যাঁ, 7টি। তবে আমি পরীক্ষা করে দেখিনি। তাই মূলত এটা শহরের মধ্যে শহরের মতো। তাই আপনি যদি হারিয়ে যান, নিজেদের নতুন জীবন তৈরি করার জন্য বেশ ভালো। কাজ করবেন, নতুন পর্যটকদের সাথে দেখা করবেন, সত্যি এটা অনেকটা বড়। এটা হলো ভিটাস ক্যাথেড্রাল, পুরো কমপ্লেক্সের মহৎ রত্ন। এখানে রাজাদের রাজ্যাভিষেক করা হতো এবং এখানেই তারা শায়িত হতে পছন্দ করতেন। এটি তৈরি করতে 6 শতাব্দীরও বেশি সময় লেগেছে। অদ্ভুত। আর ওখানে আপনি একটা ছোট টাওয়ার দেখতে পাবেন, যা পুরো শহরের জন্য একটা দর্শনীয় স্থান। স্পষ্টতই এটি ভলজাভা নদীর অসাধারণ দৃশ্যের জন্য সর্বোত্তম স্থান। আমি বুঝতেই পারছি অনেক বোহেমিয়ান রাজা এই দৃশ্যটি পেতে চেয়েছিলেন। এটি মূলত অপেরার ব্যালকনির আসন থেকে শাসন করার মতো এবং আকর্ষণীয়ভাবে, আর এটা হলো চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির বর্তমান কর্মস্থান। তাই এটি 1000 বছরেরও বেশি সময় ধরে শাসনের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ভাবতে একটু অদ্ভুত লাগে না যে 1400 সালের দিকে কেউ এই দুর্গে ছিল, যেমন আমি এখন দাঁড়িয়ে এটা পরিকল্পনা করছি। সবটা খুব নাটকীয় লাগছে, খুবই অদ্ভুত।